একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইলে এই ভিডিওতে থাকা প্রশ্নপত্রটি খুব ভালো করে দেখে রাখো। আর ইতিহাস সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন এবং নমুনা প্রশ্নপত্র পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। সো প্রথম থেকে প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রথমে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন, একথা বলেছেন। এর উত্তর হবে অপশন নম্বর ক, ইএইচ কার। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্পার্টার কৃতদাসদের বলা হতো, উত্তর হবে হেল্ট। এরপর 3 নম্বর প্রশ্ন, অটোমান শাসকদের বলা হতো, উত্তর হবে অপশন নম্বর ক, সুলতান। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ইন্ডিকার রচয়িতা ছিলেন, উত্তর হবে মেগাস্থিনিস। 5 নম্বর প্রশ্ন, মগধে সাম্রাজ্যবাদের সূচনা করেছিলেন, উত্তর হবে অপশন নম্বর খ, বিম্বিসার। নেক্সট 6 দাগের প্রশ্ন, পাটলিপুত্র রাজধানী ছিল, উত্তর হবে অপশন নম্বর ঘ, মগধের। নেক্সট 7 দাগের প্রশ্ন, রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, উত্তর হবে অপশন নম্বর ক, জুলিয়াস সিজার ও পম্পেইয়ের মধ্যে। নেক্সট 8 দাগের প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিজিয়া কর তুলে নেন, উত্তর হবে অপশন নম্বর ক, আকবর। পরের প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞান, কমও নয় বেশিও নয়, উক্তিটি করেছেন, উত্তর হবে অপশন নম্বর খ, জে.বি. বিউরি। নেক্সট 10 দাগের প্রশ্ন, গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ পলিস হলো, উত্তর হবে অপশন নম্বর খ, এথেন্স ও স্পার্টা। নেক্সট 11 দাগের প্রশ্ন, কবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল, উত্তর হবে অপশন নম্বর ক, 476 খ্রিস্টাব্দে। এরপর 12 দাগের প্রশ্ন, প্রাচীনকালের পারস্য দেশ বর্তমানে কী নামে পরিচিত, উত্তর হবে অপশন নম্বর ক, ইরান। এরপর 13 দাগের প্রশ্ন, প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয়, উত্তর হবে যব। নেক্সট প্রশ্ন, উট ও ঘোড়ার পিঠে আরবের অধিবাসীরা ঘুরে বেড়াতেন বলে এদের বলা হয়, উত্তর হবে অপশন নম্বর গ, বেদুইন। এরপর 15 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, অপশন নম্বর খ, সিন্ধু বা হরপ্পা। এরপর 16 দাগের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের অন্যতম বৈশিষ্ট্য হল, উত্তর হবে ক্ষুদ্রত্ব, অর্থাৎ অপশন নম্বর খ। এখানে থাকা প্রশ্নগুলির মধ্যে কটি প্রশ্ন তোমার জানা ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। এরপর 17 দাগের প্রশ্ন, প্রাচীন সুমেরের বিশাল মন্দিরগুলিকে বলা হতো, উত্তর হবে অপশন নম্বর গ, জিগুরাত। 18 দাগের প্রশ্ন, বৃষ্টি বলতে বোঝায়, উত্তর হবে অপশন নম্বর খ, বেগার খাটার রীতি। নেক্সট 19 দাগের প্রশ্ন, পাল রাজাদের মুদ্রার নাম ছিল, উত্তর হবে অপশন নম্বর খ, নারায়ণী। এরপর 20 দাগের প্রশ্ন, 3 মহাদেশব্যাপী এক বিশাল সাম্রাজ্য হিসাবে গড়ে উঠেছিল, উত্তর হবে রোমান সাম্রাজ্য, অর্থাৎ অপশন নম্বর ক। নেক্সট দেখে নেব পরবর্তী প্রশ্ন 21 দাগে, আইন-ই আকবরী ও আকবরনামার রচয়িতা হলেন, উত্তর হবে অপশন নম্বর গ, আবুল ফজল। একটা কথা জানিয়ে রাখি, এখানে থাকা প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে শুধুমাত্র এই প্রশ্নগুলি পরীক্ষাতে পড়ে গেলে চলবে না, এর সাথে আরও অনেক প্রশ্ন পড়তে হবে তোমাদেরকে। তার জন্য কয়েকটি নমুনা প্রশ্নপত্র এবং কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন শেয়ার করব পরবর্তী ভিডিওতে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর 22 দাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়, উত্তর হবে অপশন নম্বর ক, 1526 খ্রিস্টাব্দে। এরপর 23 দাগের প্রশ্ন, আদি রোমান সাম্রাজ্য তথা পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল, উত্তর হবে অপশন নম্বর ক, 476 খ্রিস্টাব্দে। এরপর 24 দাগের প্রশ্ন, হেরোডোটাসকে ইতিহাসের জনক বলেছিলেন, উত্তর হবে অপশন নম্বর ঘ, সিসেরো। এরপর 25 দাগের প্রশ্ন, প্রাগ ঐতিহাসিক যুগে মানুষ, উত্তর হবে অপশন নম্বর খ, লিপির ব্যবহার জানত না। এরপর 26 দাগের প্রশ্ন দেখে নেব। বলা হচ্ছে মিলিত পশ্চিম ও পূর্ব রোমের শেষ শাসক ছিলেন, উত্তর হবে অপশন নম্বর গ, থিওডোসিয়াস। এরপর 27 দাগের প্রশ্ন, বর্বর শব্দটি রোমানরা কোন অর্থে ব্যবহার করত, উত্তর হবে অপশন ক, বিদেশি। এরপর 28 দাগের প্রশ্ন,
রোমে সরকারি খাস জমিকে বলা হতো? উত্তর হবে অপশান নম্বর গ আগার পাবলিকাস। নেক্সট 29 দাগের প্রশ্ন, কৃতদাসদের জীবন্ত যন্ত্র বলে উল্লেখ করেছেন? উত্তর হবে অ্যারিস্টটল। এরপর 30 দাগের প্রশ্ন, এথেন্সে ম্যাজিস্ট্রেটরা যে নামে পরিচিত ছিলেন তা হলো? উত্তর হবে অপশান ক আর্কন। এরপর 31 দাগের প্রশ্ন, এথেন্সের দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন? উত্তর হবে অপশান নম্বর গ জিউস। নেক্সট 32 দাগের প্রশ্ন, অর্থশাস্ত্র কার লেখা? উত্তর হবে অপশান নম্বর ক কৌটিল্য। এরপর 33 দাগের প্রশ্ন, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন? উত্তর হবে অপশান নম্বর খ মহাপদ্মনন্দ। 34 দাগের প্রশ্ন, সঙ্গীতি কথার অর্থ হলো? উত্তর হবে অপশান নম্বর ক সম্মেলন। নেক্সট 35 দাগের প্রশ্ন, আগোরা শব্দের অর্থ হলো? উত্তর হবে অপশান নম্বর গ জনগণের মিলনস্থল। নেক্সট 36 দাগের প্রশ্ন, নব্য প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম ধাতু হলো? উত্তর হবে তামা, অর্থাৎ অপশান নম্বর ক। নেক্সট 37 দাগের প্রশ্ন, আমি এলাম আমি দেখলাম আমি জয় করলাম উক্তিটি কার? উত্তর হবে জুলিয়াস সিজারের, অর্থাৎ অপশান নম্বর গ। নেক্সট 38 দাগের প্রশ্ন, প্রথম দাস বিদ্রোহ হয়? উত্তর হবে অপশান নম্বর ক সিসিলিতে। 39 দাগের প্রশ্ন, আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন? উত্তর হবে গুপ্ত যুগের। এরপর এই প্রশ্নপত্রে থাকা শেষ প্রশ্ন, অর্থশাস্ত্রে উল্লেখিত দেবদণ্ড হলো এক ধরনের ড্যাশ নাম? উত্তর হবে অপশান নম্বর গ অস্ত্রশস্ত্রের। এই ছিল ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ক একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলির মধ্যে কটি প্রশ্ন তোমার জানা ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আজকের এই ভিডিওতে এতটুকুই। পরবর্তী ভিডিওতে আরও নমুনা প্রশ্নপত্র শেয়ার করব, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।